কারোর জন্য আপনি যতটুক করেন তার থেকে যদি ততটুক ফেরত না পান তাহলে বাড়তি খাতির দেখানো বন্ধ করুন। এতে আপনার সেলফ রেসপেক্ট কমা ছাড়া আর কিছুই হবে না। তার জন্য করুন যে আপনার জন্য সমপরিমাণ করে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। যারা আমার ভিডিওটি ওপেন করছেন আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। একটা লাইক দিয়ে শেষ পর্যন্ত দেখে যাবেন। প্রতিদিনকার মতোই আজকেও একটা ভিডিও নিয়ে চলে আসলাম, আপনাদের সাথে শেয়ার করব। এটা ছিল শুক্রবারের একটা রান্না। তো শুক্রবারে আসলে অনেক বেশি বেশি রান্না করতে হয়, তো জাস্ট একটা আইটেমে আমি আপনাদের সাথে শেয়ার করছি। এখানে 2টা দেশি মুরগি রান্না করে নিয়েছি একসাথে, কারণ ওই যে শুক্র শনিবার অফ থাকে, তো একটু বেশি করে রান্না করলে দেখা গেছে যে 2টা দিনে একটু রিল্যাক্সে কাটা যায়। তারপরে শুক্রবার দিন কিন্তু অনেক বেশি কাজ থাকে। তো এখানে 2টা দেশি মুরগি ছোট সাইজের ছিল, আমি একসাথে রান্না করে নিচ্ছি। তো যে কথাগুলো আপনাদের সাথে শেয়ার করতেছিলাম যে কার জন্য আপনি কতটুকু করবেন সেটা জেনে বুঝে করতে হবে। যে আপনার জন্য যতটুক করবে তার জন্য ততটুক করবেন, আর যদি আপনি যতটুক করতেছেন তার থেকে ঠিক ততটুক পরিমাণে না পান তাহলে আমি মনে করি অতিরিক্ত বাড়তি খাতির কোনো প্রয়োজন নাই। এতে শুধু নিজেকে ছোট করা, নিজেকে অসম্মানিত করা। আর যেখানে আপনার সম্মান নেই, যেখানে আপনাকে কেউ মূল্যায়ন করতেছে না, সেখান থেকে দূরে সরে চলে আসাটাই আমার মনে হয় সম্মানজনক। সেখানে না থাকাই ভালো, কারণ সবাই কিন্তু আসলে যোগ্য ব্যক্তিকে যোগ্য সম্মানটা দিতে পারে না। সব মানুষকে সবাই সঠিক মূল্যায়নটা করতে পারে না, ঠিক আছে? আসলে যোগ্যরাই যোগ্য ব্যক্তিকে চিনতে পারে এবং সম্মান করতে পারে। যারা সম্মানী ব্যক্তি তারা অন্যকে সম্মান দিয়ে কথা বলে। তো যারা আমার এই কথার সাথে একমত আছেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। তো একজন ছোট মনের মানুষই আসলে অন্য একজনকে অসম্মান করে কথা বলে, সম্মান করে কথা বলে না। তো যে সম্মানিত ব্যক্তি বা যার নিজের একটা আত্মসম্মান বোধ আছে, সে কি কখনো আরেকজনকে ছোট করে কথা বলতে পারে? পৃথিবীতে প্রত্যেকটা মানুষকে আল্লাহ পাক সৃষ্টি করছে কোনো না কোনো গুণ দিয়ে। হয়তো তার একদিকে একটা গুণ নেই, অন্যদিকে অন্য একটা গুণ আছে, বা তার একটা উপকারী দিক আছে, তার অনেক ভালো একটা গুণ আছে যেটা আপনার মাঝখানে নেই, আমার মাঝখানে নেই। অথবা আরেকজনের এমন একটা বৈশিষ্ট্য আছে সেটা হয়তো আল্লাহ পাকই পছন্দ করে, যার কারণে সৃষ্টিকর্তা যাকে পছন্দ করে সৃষ্টি করছে তাকে তো একেবারে কোনো গুণ ছাড়া পাঠায় নাই দুনিয়াতে। তো তাকে এত বেশি ছোট করে, এত বেশি অবহেলা করে, তুচ্ছ তাচ্ছিল্য করে কথা বলার বা অসম্মানিত করার কিছু নাই। কে কখন তার প্রতিভা দিয়ে সামনে এগিয়ে যাবে আমরা কিন্তু কেউ জানি না, কেউ বলতে পারি না। আর আল্লাহ পাক কখন কার ভাগ্যে কি লিখে রাখছে সেটাও বলা যায় না। তাই যাই হোক, অনেক কথা বলে ফেললাম, আপনারা আবার কেউ কিছু মনে করবেন না। আসলে কথা বলার জন্যই তো আমার পেজটা, তাই না? কথা বলার জন্যই, আপনাদের সাথে সব কিছু শেয়ার করার জন্যই আমার পেজটা। তো দেখতে দেখতে কিন্তু আমার রান্না শেষ হয়ে গেলো। এই তো আমার ফাইনাল লুক। মুরগি রান্নাটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট করে অবশ্যই জানাবেন। সবাইকে অনেক ধন্যবাদ যারা শেষ পর্যন্ত দেখলেন।